ঢাকা কম্পিউটার কম্পোজ ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ ও আমার প্রাণপ্রিয় শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এর জন্য আমরা শুকরিয়া আদায় করি। জুলাই মাস যারা জুলাইকে যারা ফুটিয়ে তুলেছেন তারা হলো কম্পিউটার কম্পোজ শ্রমিক। এই কম্পিউটার কম্পোজ শ্রমিকরাই ডিজাইনের মাধ্যমে, গ্রাফিকের মাধ্যমে জুলাইকে ফুটিয়ে তুলেছেন, মানুষের মাঝে গ্রহণযোগ্যতা অর্জন করার সুযোগ করে দিয়েছেন। এই জুলাই শ্রমিকরা লেখনীর মাধ্যমে পত্রিকা ছাপানোর, পত্রিকার তাদের লেখার কম্পিউটার কম্পোজের মাধ্যমে পত্রিকা তাদের নিয়ে চলে এসেছে। এই জুলাইয়ের যে আন্দোলন, এই আন্দোলনে যারা কিবোর্ড উপস্থাপক, তারা কম্পিউটার কম্পোজ যারা করে তাদের কম্পোজটা পড়ে শুনিয়েছেন। এই জুলাই শ্রমিকরা এই জুলাইকে যারা ফুটিয়ে তুলেছেন তারা কম্পিউটার কম্পোজের শ্রমিক। কিন্তু আমরা দেখি যারা কম্পিউটার কম্পোজে কাজ করেন বা দোকান শ্রমিক হিসেবে যারা কাজ করেন, তাদের যে ন্যায্য অধিকার, এই ন্যায্য অধিকার কথা জুলাই সনদে নাই। আমরা জুলাই সনদের মধ্যে ন্যায্য অধিকারের কথা শুনতে পাই না। আমরা বাংলাদেশের সংবিধানের মধ্যে এই কম্পিউটার কম্পোজ এবং দোকান শ্রমিক যারা নির্যাতিত, নিষ্পেষিত, অধিকার বঞ্চিত শ্রমিকদের কথা, দোকান শ্রমিকদের কথা আমাদের সংবিধানে রাখা নেই। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা দাবি জানাতে চাই, আমাদের মধ্যে যারা অবহেলিত, নির্যাতিত এবং দোকান শ্রমিক আছেন, তাদের নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা নাই। তারা সকালে শুরু করেন, রাত 10টা পর্যন্ত কাজ করতেই থাকেন। কতক্ষণ কাজ করবেন, তাকে কত টাকা বেতন দেওয়া হবে, তার ন্যূনতম মজুরিটাও পর্যন্ত আমাদের দেশ আমাদেরকে দিতে পারে না। একজন কম্পিউটার অপারেটরের ন্যূনতম মজুরি কত হবে, এ পর্যন্ত কোনো সরকার আমাদেরকে নির্ধারণ করে দিতে পারে না। আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন সেক্টরে আউটসোর্সিংয়ে আমাদের কম্পিউটার শ্রমিকরা বাইরে কাজ করেন। সরকারি প্রতিষ্ঠানে, আধা সরকারি প্রতিষ্ঠানে, বেসরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিংয়ে কাজ করেন। দীর্ঘদিন পর্যন্ত তারা কাজ করেন, কিন্তু তাদের স্থায়ী করা হয় না, তাদের ঠিকমতো মজুরি দেওয়া হয় না, তাদের মজুরির উপর কোনো ব্যালেন্স থাকে না। বিভিন্ন উৎসবে তাদের উৎসব বোনাস দেওয়া হয় না, তাদের পিতৃত্বকালীন, মাতৃত্বকালীন ছুটি, সে ছুটিটাও তারা পায় না। এরপর হচ্ছে তারা আজ যদি চাকরি ছেড়ে দেয়, এমন প্রতিষ্ঠান আছেন যে আজকে কাজ করছেন, মালিকের ভালো লাগলো না, কালকে আপনি চলে যান। কিন্তু সে যে চলে গিয়ে কি খাবে, তার সন্তান কিভাবে পড়ালেখা করবে, তার বড় বাচ্চা কিভাবে চলবে, সেই পরিকল্পনা আমাদের সরকারের নাই। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, আমাদের যারা কম্পিউটার কম্পোজ শ্রমিক আছেন, যাদের কোনো স্থায়ী ঠিকানা নাই, তাদের জন্য সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হোক। আপনারা একমত? তাদের কর্মঘণ্টা নির্ধারণ করা হোক। আমরা চাই তাদের নির্দিষ্ট কর্মঘণ্টা নির্ধারিত হোক, নির্দিষ্ট কর্মঘণ্টার পরে তাদেরকে ওভারটাইম দেওয়া হোক, এবং তাদের যখন চাকরি চলে যাবে সরকারি মজুরি কমিশনের মাধ্যমে সরকারি শ্রমিকদের যে ফাউন্ডেশন আছে, একটা ফাউন্ডেশন করে তাদেরকে এককালীন একটা ভাতা দেওয়া হোক, যারা তাদের চাকরি চলে তাদের সুন্দর শিশুদেরকে নিয়ে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। আজকের এই প্রোগ্রাম থেকে আমি এই দাবি জানিয়ে এবং সরকারকে জুলাই সনদে শ্রমিকদের অধিকার আদায়ের কথা বলে জুলাই সনদ বাস্তবায়নের দাবি রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।